নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো ঢ্যাঁড়সের একটা সুন্দর রেসিপি করব। এই গরমের দিনে এই ঢ্যাঁড়স, কচি কচি ঢ্যাঁড়স দিয়ে একটা অসাধারণ রেসিপি দেখাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি কচি কচি ঢ্যাঁড়স আছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, সর্ষের তেল, হলুদ, কালো জিরে, লঙ্কার গুঁড়ো, নুন, পোস্ত বাটা আর সর্ষে বাটা। প্রথমে আমি ঢ্যাঁড়সগুলো আগে জলে ভিজিয়ে দেবো, মানে ধুয়ে নেবো, তারপরে কাটবো। প্রথমে ঢ্যাঁড়স কেটে জলে দিয়ে দিলে তাহলে ল্যানপালানি হয়ে যায়। ওর জন্য আগে জলে এরকম ধুয়ে নেবো, তারপরে কাটবো ঢ্যাঁড়স কাটা। আর এই ঢ্যাঁড়স আমি গোটা গোটাই রাখবো। এই রেসিপিটা গোটা গোটা খেতে খুব ভালো লাগে। এই দেখুন বন্ধুরা, একদম কচি। এইভাবে গোটা গোটা রেখে মাঝখান থেকে এরকম একটা ফালি দিয়ে দেবো। এইভাবে আমি সব ঢ্যাঁড়স কটা কেটে নেবো, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাও কেটে নেবো। দেখুন বন্ধুরা, সব কেটে মানে ধুয়ে ভেন্ডি কেটেছি। ভেন্ডি বলুন, ঢ্যাঁড়স বলুন, অনেকে ঢ্যাঁড়সও বলে। আর টমেটো, পেঁয়াজ সব কেটে নিয়েছি। এবার উনুন ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এই উনুনে ভাত হচ্ছিল। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। ফোড়নে আমি দিয়ে দেবো কালো জিরে, এবার আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা। পেঁয়াজটা হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে আমি এই যে ভেন্ডি ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ঢ্যাঁড়সটা একটু ভেজে নেব আমি। দেখুন বন্ধুরা, ভেন্ডি আর পেঁয়াজ একসঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ওই টমেটো কুচি, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, অল্প করে দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু, সর্ষে বাটা, পোস্ত বাটা, সব কিছু একসঙ্গে দিয়ে ভেন্ডি এর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট মতো সর্ষে পোস্ত দিয়ে আমি একটু ভেন্ডির সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। আর বেশি জল দেবো না, অল্পই জল দেবো। ভেন্ডি এমনি ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ভেন্ডিটা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন। ভেন্ডিও সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে সামান্য একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। একটু সর্ষের তেল দিলে ফ্লেভারটাও ভালো আসে আর অসাধারণ লাগে খেতে। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, নামিয়ে দেবো। আপনারাও এইভাবে একবার এই সময় আমি যেভাবে ভেন্ডিটা রান্না করেছি এইভাবে রান্না করে খেয়ে দেখুন। গরম গরম এক থালা ভাত এই ভেন্ডি দিয়েই উঠে যাবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও।